মানুষ তো এটাকে বলে না বন্ধু, প্রিয় ভাই, এটাকে তো মানুষ বলে না। আল্লাহ তো বলছে পথভ্রষ্ট, আল্লাহ তো বলছে পথভ্রষ্ট। নবী যে বলছে আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া একটা পচা লাশ, শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় আখিরাত ভুলে যায়। আল্লাহ রাসূল বলছে ওইটা কুত্তা, কুত্তা, কুত্তা। এটা আল্লাহ রাসূল বলছেন। আপনি এবার কার লগে রাগ করবেন? এই মিয়া, কার লগে রাগ করবেন? কি পয়রা মাতবরি করেন? আল্লাহ চেনে না, এতে পড়ছে বলে কি? জহির ভাই কি পড়ছে বলে? মালিক চেনে না, যে 16 বছর পড়ার পরে বানানেওয়ালা চেনে না। তুই কি পড়লি বেটা? আরে না ফরমান, তুই কি পড়লি বেটা? তুই আমার লগে কথা কো বেটা, কি পড়লি তুই? তোর মা তোরে কি শিখাইলো? তোর বাপ তোরে কি শিখাইলো? তোরে আল্লাহ চিনাইলো না, তোরে সেজদা চিনাইলো না, তোরে গোলামে চিনাইলো না, তোরে হালাল হারাম চিনাইলো না, তোরে পাক নাফাক চিনাইলো না। কি ঘোড়ার ঘাস কাটলো বেটা? কি ঘোড়ার ঘাস কাটলো? ভাত খান তো যারা মূর্খ তারা কি সিরা খায়? কথা বলেন না কেন? যারা সিরা খায় 3 বেলা, এই যে কলম যারা টিপসই দেয়, তো কি সে আমনে দে ভাত খান, তার আশ্চর্যগীতা। আপনি বেশি কি অর্জন করলেন অতিরিক্ত বলেন? বিল্ডিং করছেন, মূর্খর বিল্ডিং নাই। কথা বলেন না কেন? বিয়া করছেন, মূর্খ মানুষে বিয়া করে না। নেতাগিরি করছেন, মূর্খ মানুষে নেতা নাই। হ্যাঁ, কয় ডর্জন দরকার? পেপার উল্টে ধরে বাস উল্টে গেছে। আমি এমন নেতাও দেখছি আমরা এলাকায়, পেপারের মধ্যে বাসের ছবি দিছে, তো পেপার উল্টে ধরে কয় ইন্নালিল্লাহ, বাসটা দিয়ে জায়গা উল্টে গেছে। বাস নিয়ে উল্টে গেছে না, তুই পেপার উল্টে গেছে। ওই দেখেন এই ছেলে কি করে, অপদার্থ জানেও না কি করে। মুসলমানের বাচ্চা নামায় দিছে এক কামে, মোবাইল চালাও চালাও, রাত নাই দিন নাই। কে তোমার মা, কে তোমার বাবা, কি তোমার ধর্ম, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, তিনি তোমার কাছে কি চান, কিচ্ছুর দরকার নেই। আমি আর আমার মোবাইল, খালাস। মোবাইল, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, নাটক দেখো, গেমস খেলো, কার্টুন দেখো, সারা পৃথিবীর মানুষের বিচিত্র মন্তব্য পড়ো, নিজের মন্তব্য বলো, কারোর লগে মোবাইলে তর্ক করো, কাজ্জা করো, কারোর লগে বিতর্ক করো। যেখানে যা পাও, মানুষ, গরু, ছাগল, বেড়া, বেডি, জোয়ান, বুড়া, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, হুজুর, পাবলিক, জোয়ান, যেটা পাও ছবি উঠাও আর ফেসবুকে দাও। তোমার আব্বা ফেসবুক, ইউটিউব তোমার আব্বা, তোমার আব্বারে জানাও। শুধু যেখানে যা পাইবা তোমার বাপের কাছে পাঠাও। এ কি জিন্দিগি বাপ বলে? এটা কি জীবনের শেষ কোথায়? প্রিয় ছেলেরা আমার, বলো ভাই, এর শেষ কোথায়? বন্ধু, এর শেষ কোথায়? আমার বয়স 43 বছর, শেষ 44 বছর শুরু। 1981 সালে আমি জন্মগ্রহণ করেছি অক্টোবর মাসে। আমার এই ছোট্ট জীবনে আমি টেলিগ্রাফ দেখছি, ডাকপিয়নের চিঠি দেখছি, ল্যান্ড ফোনের টেলিফোন দেখছি, ব্যাপক ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট দেখছি। চ্যাপ্টা চ্যাপ্টা যে পাতলা পাতলা এগুলো ছিল, তো এগুলো আসেনি অঞ্জল ভাই, এগুলোতে একটাও নাই, ওগুলোতে একটাও নাই বন্ধু। আমার মাত্র 40 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি পৃথিবীতে যদি হারায়া যায়, আগামী 30 বছরের ব্যবধানে দেখবা এগুলোও নাই, এগুলোও নাই বন্ধু। ইউটিউবও নাই, ফেসবুকও নাই। কিন্তু তোমার যেই বদ আমল লাগিয়া গেছে তোমার লগে, এটা নিয়েই তুমি হাসরের ময়দানে দাঁড়াইতে। মোবাইলে না থাকবে না, কিন্তু তোমার নারী, ছবি, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য, এগুলো শরীর থেকে, জীবন থেকে আলাদা করবা কেন? বলো ভাইয়া।
রং তামাশার এই ফুর্তি আলাদা করবা কেমনে? পৃথিবীর এই প্রযুক্তি না পৃথিবীর মাটিতে থেকে যাবে, তা আমাকে তো আমার আমল নিয়ে আসরের ময়দানে দাঁড়াইতে হবে, হবে না? কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছে বান্দা তোমার সমস্ত আমল তুমি তোমার সামনে দেখবে। মা আমিলু সব, হাদিরা উপস্থিত। আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে বান্দা কানকেও আমি জিজ্ঞেস করব, কান বলো তুমি কি শুনেছ, চোখকে আমি জিজ্ঞেস করব তুমি বলো কি দেখেছ, ওয়াল ফুআদা অন্তরকেও আমি জিজ্ঞেস করব তোমাকে নিয়ে বান্দা আমার কি ভেবেছে। যেন আমাদের প্রত্যেকের দিলের ভিতরের যেই ভাবনা ভালো মন্দ, আমরা নারীকে নিয়ে ছবি দেখে, নর্তকী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, রাস্তার বেপর্দা নারী দেখে কত অসৎ কল্পনা, কত অসভ্য নোংরা কল্পনা করছি দিলের মধ্যে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, হাসরের ময়দানে দিল সেগুলো আল্লাহর কাছে সবার সামনে বলে দিবে। দিল বলে দিবে, আমারটাও বলে দিবে, আপনারটাও বলে দিবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে সেদিন গোপন বিষয়গুলো প্রকাশ করবে। ওয়া হুসসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলেন অন্তরের বিষয়গুলো খুলে দেওয়া হবে। করি না বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এটার বিরোধী না বন্ধু। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোনোটারই বিরোধী না, আল্লাহর কসম বিরোধী না। কিন্তু দুঃখ তো হলো এটা তুমি আল্লাহ ভুলে গেলা কেন? দুনিয়ার জন্য তুমি এতগুলো পড়লা, তোমার বাপ তোমার এতগুলো পড়াইলা বন্ধু, কিন্তু তোমার কোরআন পড়াইলো না কেন? এটা কি বাংলা বইয়ের সমান মূল্যও নাই? এটা কি অঙ্ক বইয়ের সমান মূল্যও না? এটা কি পদার্থ বিজ্ঞান বইয়ের সমান মূল্যও নাই? এটা কি ইংরেজি বইয়ের সমান মূল্যও নাই? এটা কি? হ্যাঁ কি রে ভাইয়া, এটার কি কোনো কদর নাই? এটা মুসলমানের কিতাব না, এটা ইমানদারের কিতাব না, এটা আল্লাহর পক্ষ থেকে না। পৃথিবীর বাকি সবগুলো বইয়ের সাথে এটার কি সমান মর্যাদাও নাই? কথা বলেন না কেন? সমান মর্যাদা। পৃথিবীর কোন বইয়ের সাথে এটা তুলনাযোগ্য? কোরআনের তথ্যের সাথে কোনটা আসবে কাছে? তাই না? সবার উপর, সবার উপর। তাহলে সর্বশ্রেষ্ঠ এলেম কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? কোরআন থেকে বঞ্চিত হলো কেন ভাইয়া? এই জন্য মনে রাখো প্রিয় ভাই, আমার দিল তো চায় অনেক বলা। আমার অনেক ঘনিষ্ঠ মাওলানা মুফাজ্জল ভাই মানে 60টা দৌড়ে ডেট নিচ্ছে আমার থেকে। এর কথা হলো এটা দিতেই হবো, যে কোনো একখান দিয়া। আমি কোনোভাবেই পাচ্ছিলাম না ডেট, কোনো খান দিয়া মিলানোর শুধু সুযোগ। আমার মূলত নোয়াপাড়া মাহফিল, এখন ওই পাসপোর্ট অফিসের কাছে। এখন আবার গিয়ে আমি ওখানে বয়ান করতে হবে। আমার মাদ্রাসার ইসলাহি মজলিস আজকে ছিল, ওইখানে শেষ করে মেহমানদেরকে খানাত বসাইয়া, বিশ্বাস করেন আমি কিছুই মুখে দেইনি। এরপরে আসছি ওইখানে অনাগরে বলছি আমার আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আপনারা খান, আমি একটু যাইতে হবে। এই ওইখান থেকে দৌড়াই এখানে আসছি। কিন্তু আমার একটা বরকত ভাল লাগছে একটা জিনিস, সেটা হলো প্রথম বার্ষিক মাহফিল এটা। তার মানে ইনশাআল্লাহ এই প্রথমবারের আয়োজনের সাথে যার অংশগ্রহণ থাকে, এরপরে যতদিন এটা চলবে, এই প্রথমবারের আয়োজক, পরিচালক, ঘোষক, উপস্থাপক, বক্তা, শ্রোতা, সহযোগিতাকারী, বিশ্বাস করেন সবাই এরপরে যতদিন চলবে নেকি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য আমরা গেই না, আমরা লাভবান। আমরা যে প্রথমবারের বক্তা, প্রথমবারের শ্রোতা, প্রথমবারের সহযোগিতাকারী, প্রথমবারের উপস্থাপক, নূর আলম ভাই প্রথমবারের উপস্থাপক, সব মিলাই আমরা প্রথম। মান দাআ ইলা হুদান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে হেদায়েতের দিকে কাউকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, পরবর্তীতে যত মানুষ
তাকে অনুসরণ করে আল্লাহর কসম নবী বলে প্রত্যেকের সমপরিমাণ নেকি আহ্বানকারীকে, এই উদ্বোধনকারীকে, আহ্বানকারীকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এজন্য আজকে আমরা ডাকলাম, আমরা বললাম, শুরু করে দিলাম। এরপরে যত মানুষ আসবে, শুনবে, বলবে, ইনশাআল্লাহ আমাদের আমলনামায় নেকি আসতে থাকে। এই জন্য প্রথম বার্ষিক এই তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ করি, আমি মেহেরবানি করে প্রিয় ভাই, আরেক দিন যদি আল্লাহ তৌফিক দেয় হায়াতে বাঁচি, লম্বা সময়ের কোনো ডেট ইনশাআল্লাহ এক সময় দেব, আল্লাহ যদি তৌফিক দেয়। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আজকে প্রথম কথা আমার এটা, অনেক নওজোয়ান ভাই, প্রিয় ভাই, সমস্ত কিশোর তরুণ নওজোয়ানের কাছে আমার অনুরোধ, দুস্থ, একটা জিনিস মনে রাখবেন। কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটা খুব মনে রাখেন, কথাটা বুঝেন। আল্লাহ তাআলা বলছে পৃথিবীতে আমি আল্লাহ মানুষের অবস্থার পরিবর্তন করি। সবসময় এক অবস্থা থাকে না, হাসে তো কাঁদে, কাঁদে তো হাসে, এই রোদ তো বৃষ্টি, এই বৃষ্টি তো রোদ, এই আলো তো অন্ধকার, এই অন্ধকার তো আলো, ঠিক না? অবস্থার কি হয়? পরিবর্তন, মানুষের হালাত পরিবর্তন হয়। তো পৃথিবীতে সেই উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত। অর্থাৎ এই যে তুরস্কে মুসলিম যে খেলাফত ছিল, তুর্কি খেলাফত যেটা রেকর্ড, আরো সহজ হলে অটোমান খেলাফত কয় যেটা রেকর্ড ইউরোপিয়ানদের ভাষায়। এই মুসলিম শেষ খেলাফত পতনের আজকে প্রায় 100 বছরের বেশি হয়ে গেছে। 1910 থেকে 20-এর শেষ ভিতরে আপনার মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল। 1920-এ চূড়ান্ত, তো 2020 যাইয়া 2025 শুরু হয়েছে। মানে গত 100 বছর যাবত মুসলমানদের হাতে খেলাফত শূন্য। মুসলমানের বাদশাহী, জমিনের রাজত্ব মুসলমানদের হাত থেকে ছুটে গেছে, অনেক দিন হয়ে গেছে, 100 বছরের বেশি হয়ে গেছে। আর এইবার এই জন্য সমস্ত পৃথিবীর চিন্তাবিদ, গবেষক, আলেমদের কথা হলো, যেহেতু লম্বা একটা শতাব্দী পার হয়ে গেছে, মুসলিম নির্যাতিত, মজলুম হয়েছে, ইনশাআল্লাহ নতুন শতাব্দী, এবারের শতাব্দী ইনশাআল্লাহ এইবার ভোট দিলে এবার মালিকের ফয়সালা হবে। এটাই ইমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে ইনশাআল্লাহ। দেখো নওজোয়ান, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পরাজয় হচ্ছে। হ্যাঁ, সোজা হিসাব, সোজা হিসাব। সারা পৃথিবীতে জালেম ধীরে ধীরে পলাইতে আছে। 5 আগস্টের জালেমও পলাইছে, 8 আগস্টে, 8 ডিসেম্বর সিরিয়ার বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। এই জন্য 2 জালেম যেহেতু পলাইছে, বুঝাই যায় সামনে আরো জালেম পলাবে ইনশাআল্লাহ। মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ, ইমানের বিজয় হবে। এই জন্য তখন ফটকাবাজ যারা, তারা টিকবে না, এইটা বুঝাইতেছে। ফটকাবাজি, এ বইয়ে বইয়ে বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড আর এই তাফালিং করা, তোমার এই দিয়া বুট মুড়িও বেচতো না কেউ। আমি বললাম এই আকামলা ছেলে যেগুলো নামাজ নাই, হালাল হারাম নাই, পাক নাফাকের কোনো ধার ধারে না, আপনার সারা দিন রাত এই নারী, ছবি, মোবাইল আর এই তাফালিং, এদেরকে দিয়া আগামী দিনে বুটও বেচতো না, বুটও কোনো কাজে লাগবে না, মনে রাখো। এই জন্য তুমি নিজেকে বানাও, তুমি নিজেকে গড়ো বন্ধু। আল্লাহ তোমারে মুসলমানের ঘরে জন্ম দিছে, বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, পরিচয় মুসলমান। এত বড় দৌলত খুদার কসম, আল্লাহ যাকে দিছে সে যদি সারাটা জিন্দেগি সেজদায় পড়ে থাকে, তারপরেও এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না, এই শুকর আদায় হবে না। হ্যাঁ, আল্লাহ যাকে মুসলিম বানাইছেন, আল্লাহ যাকে মুসলমান বানাইছেন, 1 মা 2 বছর আমাদেরকে দুধ পান করাইছে বন্ধু, নারী দেখার জন্য আর ছবি দেখার জন্য। 1 মা আমাদেরকে পবিত্র দুধ পান করাইছেন, ইমানদার মা, এই জন্য না যে আমরা আল্লাহর নাফরমানি করবো। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন, আমরা আল্লাহর নাফরমানি করবো। এই জন্য আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে, 17 বছরের সাহাবী হাবিব ইবনে জায়েদ, ওনার নাম ছিল।
উনারে নবীজির ইন্তেকালের কয়েকদিন আগে একজন লোক নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, মুসাইলামাতুল কাজ্জাব। সে কিন্তু নবীজি থাকতেই নবী দাবি করছে, লাস্ট টাইম একদম নবুয়তের শেষ দিকে। তো এই লোকটার বাহিনীরা, এই দুষ্ট লোকের বাহিনীরা বাহরাইন থেকে ব্যবসা করে নবীজির এই নওজোয়ান সাহাবী আসতেছিলেন। এরা মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী ওনারে ধরে ফেলছে, আইনা এই ভণ্ড মিথ্যুক নবী দাবিদার মুসাইলামার কাছে আনছে। আনার পরে মুসাইলামা বলছে, তুই আমাকে সাক্ষী দে আমি আল্লাহর রাসূল। তিনি বললেন, লা আনতা কাযযাব, না না তুই মিথ্যাবাদী। বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বরং মদিনার যিনি মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। তো এরপরে কিতাবে আছে, আমি সংক্ষেপে বলতেছি, এই মুসাইলামাতুল কাযযাব ওনার ডান হাত কেটে ফেলে দিছে, যে বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল, বলছে লা আনতা কাযযাব, তুই মিথ্যাবাদী। একটা একটা অঙ্গ কাইটা এরপরে উনাকে শহীদ করে বুটি বুটি, মানে গোশত যেভাবে পিস করে এইভাবে পিস পিস টুকরা টুকরা করে ফেলছে, কইরা ফেলে দিছে, শূন্য করে ফেলছে, শহীদ হয়ে গেছে। আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি, মদিনায় ওনার মার কাছে এই খবরটা আসছে। ওনার মায়ের নাম ছিল উম্মে আম্মারা, উম্মে আম্মারা, উনিও সাহাবী, মহিলা সাহাবী। ওই বেচারার ওই সাহাবীর মা এই মার কাছে আইসা, উম্মে আম্মারার কাছে এই সংবাদ আইসা পড়ছে, মা তোর ছেলেকে মিথ্যা নবী দাবিদার মুসাইলামা কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি বানায় ফেলছে, পিস পিস করে ফেলছে, কিন্তু তোর সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত এক ফোঁটা রূহ থাকতে আল্লাহ রসুলের বিরুদ্ধে বলে নাই, বরং রসুলকেই নবী মানছে এবং ওরে মিথ্যাবাদী বলে গেছে। প্রিয় ভাই আমার নওজোয়ান, আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি, ওই মা চিৎকার দিয়া তখন শুধু একটা কথা বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্য আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমি 2 বছর আমার পবিত্র দুধ খাওয়াইছিলাম। স্বপ্ন ছিল আল্লাহর জন্য জান দিবে, রসুলের জন্য জান দিবে সন্তান আমার, আমার সন্তান এটাই করছে। আমার দুধের হক লিহাদাল ইয়াউম, এই দিনের জন্যই আরদাতুহু, আমি তাকে কি খাওয়াইছি? দুধ খাওয়াইছি। এজন্য তোমার মা তোমারে নারী দেখবার জন্য দুধ খাওয়াই নাই, তোমার মা তোমার উলঙ্গ ছবি দেখার জন্য দুধ খাওয়ায় নাই, তোমার মা তোমারে রাস্তার নর্তকীর দিকে তাকায় থাকার জন্য দুধ খাওয়ায় না। প্রিয় ভাই আমার, তুমি মুসলমান, তুমি হেরে গেলা কেন? তুমি কাফেরের কাছে হেরে গেলা কেন? কাফেরের চুলের ফ্যাশন তোমার পছন্দ হইল, তুমি তো হেরে গেলা। তুমি তো বেঈমানের কাছে হেরে গেলা, পরাজিত, তুমি ব্যর্থ। জীবন চলার ডিজাইন নিলা ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, তুমি তো হেরে গেলা, হেরে গেলা বাপ, হেরে গেল। আপনারা হেরে গেলেন। আপনারা যারা স্ত্রী সন্তানের জন্য নাটক, সিনেমা, টেলিভিশন, নাচ গান আর বেপর্দা স্ত্রী, বেপর্দা মেয়ে, এটাকে যারা মেনে নিলেন, গ্রহণ করে নিলেন নিজ ফ্যামিলি এবং পরিবারের জন্য, রাগ হইলে আমি আর কোনোদিন বললাম না, একদিনই সুযোগ পাইছি, আজকেই কয়ে গেলাম, আপনি দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। নবী বলছে যে তার স্ত্রী কন্যার জন্য, পরিবারের সদস্যের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, হারাম পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, গ্রহণ করে দেয়, তাকে দাইয়ুস বলে, দাইয়ুস বলে, দাইয়ুস বলে। রাসূল বলছে তার জন্য জান্নাত হারাম, 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 হারাম। কি মনে করছেন বেহেশত? 2 কাতার টাইলস দিছে, ওটা বেহেশত? হ্যাঁ, বেহেশতের বুঝাইয়া গেছে আল্লাহ। মসজিদে 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছে, ওটা বেহেশত। 3 × 12,000। বেহেশতের দাম হইল 12,000। কিতা বেহেশত? কিতা আসলে 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো বেহেশত, ঠিক না? মত তো 12,000 টাকা দিয়ে এত বেশি কিতা পাইবেন না। অনেক মানুষ এটা মনে করে 20,000 টাকা দান করছে,
ইমাম সাহেবরে দেখা হইলে 20-50 টাকা 200 টাকা 100 টাকা হাদিয়া দেয়, গোস্ত দিয়া দুগা ভাত খাওয়াইছে, হুজুর বেহেশতের হুজুরে এটা দেখে নিব, হুজুরেই দেখে নিব। বেহেশত হুজুরের বাপের সম্পত্তি, কথা বলেন না কেন? বা বেহেশত ইমাম সাহেবের বাপের সম্পত্তি নিয়া ইমাম সাহেবকে তো হিসাব দিতে হবে, দিতে হবে কিনা বলেন না? আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? আমার হিসাব হবে না? তাইলে আমারই দি বেল নেই, আমনের বেহেশতলি আমি কিনতে হবে। এই জন্য বাপ আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ, শেষ কথা হইল, আমাদের সামনে আনতেছেন, একটা সুবর্ণ সুযোগ আনতেছেন। সেটাই বলতেছি, সেটা হলো মাহে রমজান। এক মুমিন যদি সিদ্ধান্ত নেয়, এক মুসলমান যদি সিদ্ধান্ত নেয়, আমি আমাকে বদলাবো, আমি আমার আখিরাতের জন্য নিজেকে গড়ব, আমার আল্লাহর হুকুমের অধীনে করব, আমার রসুলের জীবনের মতো চালাবো নিজেকে, আল্লাহর কসম একটা বড় সুবর্ণ সুযোগ মাহে রমজান। মাহে রমজান আল্লাহ তাআলা এটা অফার দিয়ে রাখছে, এটা ইবাদতের মৌসুম। মাহে রমজান জান্নাত লাভের মৌসুম, আখিরাতের মৌসুম। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়, মৌসুম চিনতে হয়। সিজন আলুর আপনি লাউ করলে হইতো না, কথা বুঝছেন না? সামনের রোজার ঈদ আপনি এনে গরু ছাগল বেচতে হইতো না, সিজন চিনতে হইব। আপনি মৌসুম কিসের? মৌসুম হইল কাপড় চোপড়, আপনি দিয়ে লইয়া বলছেন গরু ছাগল, কথা বুঝছেন না? সিজন চিনতে হয়, মৌসুম চিনতে হয়। পাকা ব্যবসায়ী সিজন ধরে যে এটা আমগো সিজন, ব্যবসার সিজন, এটা আমগো মৌসুম। অভিজ্ঞ ব্যবসায়ী এটা বুঝে যে কখন কোনটার সিজন। অভিজ্ঞ কৃষক মৌসুম চিনে যে কোন মৌসুমে কোন তরকারি কি করতে হয়, করতে হয়, কথা বুঝছেন না? তো ইমানদারের মৌসুম, সিজন আখিরাতের জন্য, পরকালের জন্য মাহে রমজান। মাহে রমজান, এই জন্যই শেষ কথা এটাই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল। অনেক ব্যাখ্যা আছে, আপনারা ইমাম সাহেব থেকে দেখবেন, শুনবেন। আমি শুধু উৎসাহের জন্য বলছি, ধারাবাহিক বিস্তারিত তাফসীর করার মতো সময় আমার নাই। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। ইমানদার, কেন ফরজ করলাম, কেন রমজান দিলাম? আল্লাহ বলেন, তোমারে আমি জান্নাত দিতে চাই। ইমানদার, তোমার জন্য আমি জান্নাত বানিয়েছি। আর জান্নাতের জন্য ইমানদারের কাছে আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো তাকওয়া। যার কাছে ঈমান আছে, তাকওয়া আছে, খোদার কসম তার ঠিকানা জান্নাত। তো আল্লাহ বলেন, ঈমান তো তোমারে আমিই দিলাম, এবার তোমারে রমজানটারে তুমি কদর কইরা, এরপরে তুমি লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে আমি মুত্তাকি বানায় দিব। তো ঈমান আর মুত্তাকি, তাকওয়া যখন অর্জিত হবে, তো ঈদের চাঁদ উঠতে উঠতেই তোমারে জান্নাতের ফ্লাইটে উড়ায় দিব। ফ্লাইট উঠে পাসপোর্ট হয়ে যাবে রমজানের চাঁদ উঠলেই, আর ঈদের চাঁদ উঠলেই ভিসা লাগিয়ে যাবে, কথা বুঝছেন না? ঈদের চাঁদ উঠলেই কি লাগিয়ে যাবে, ভিসা লাগিয়ে যাবে। তো পাসপোর্ট আর ভিসার রেডি, তোমার জান্নাতের ফ্লাইট চালু। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাকে মুত্তাকি বানাবো, তাকওয়া দান করব। এই জন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমাদের অনেক শ্রদ্ধেয় আমার উস্তাদ, অসংখ্য অগণিত আলেমের উস্তাদ, বাংলাদেশের একজন বুজুর্গ আলেম, প্রখ্যাত একজন মুফতি, আল্লামা মুফতি মনিরুল হক কাসেমি হযরত দামাত বারাকাতুহুম এখন বয়ান করবেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই আর একটু সময়, হযরত লম্বা বয়ান করবে না, অল্প সময় বয়ান করবেন ইনশাআল্লাহ। এরপরে দোয়া করবেন। আমার অনুরোধ রইল প্রত্যেকের কাছে, উঠাউঠি না করে সবাই মেহেরবানি করে আন্তরিকতার সাথে হযরতের বয়ান শুনবার জন্য আমরা একটু বসি, হযরতের সাথে দোয়া করে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করে নেন। আর শেষ কথা আবারও বলছি, যুবক, আমি অনুরোধ করি, প্রিয় নওজোয়ান, এবারের রমজান হোক তোমার জীবন পরিবর্তনের সূচনা, তোমার আখিরাতের সূচনা, তোমার পরকালের জিন্দেগি সাজাবার সূচনা। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন। প্রিয় ভাই আমার, একটা ছোট্ট অনুরোধ, একটু কষ্ট হলেও নওজোয়ান ভাই তোমরা একটু জমে বসো, ফাঁকা জায়গাটা পূরণ করে
সুন্দর করে বসো ভাই, বসার সওয়াব পাইবা। নওজোয়ান তোমরা যারা আছো, দয়া করে মহব্বত করে আল্লাহর জন্য একটু আগাও, নিজের আখেরাতের জন্য, নিজের ভালোর জন্য। ডানে বামে দেখা যেটুকু ফাঁকা জায়গা, কম দেখা যাক মানুষ, এতে কোনো সমস্যা নাই ভাই। বেশি কিংবা কম এটা কোনো বিষয় না, এটা মূল কোনো আলোচ্য বিষয়ই। মূল বিষয় হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়া, আল্লাহ তাআলা কবুল করা, এটা হলো মূল বিষয়। এই জন্য দয়া করে আমি আবারও বললাম, ফাঁকা জায়গা পূরণ করে বসলে সাংঘাতিক নেকি, সাংঘাতিক। একেবারে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীনি মজলিসে মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূরণ করে বসলো, সে আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল, আল্লাহর আশ্রয়ে চলে গেল। দেখেন, এরপরও যে মানুষগুলো নড়লেন না, আপনারা আল্লাহ রসুলের কথার পরেও যার শরীর নড়ল না, কার সাথে গাদ্দারি করলেন দেখেন। এরপরে আর কার কথা বললে আপনি নড়বেন, এরপরে আর কেমনে বললে, কার নাম বললে দিল নড়ত বলেন? না, নড়তে হবে, আপনি নড়বেন না কেন? ওই যে ওই ভাই বসে রয়েছে দেখেন, ওই যে কালো গেঞ্জি ভাই, তাকাই এই হয়েছে। ভাইয়ের কথা হলো মানুষের লড়ুক, আমি লড়তাম না। এই যে ভাই 6 লেখা ভাই, আপনি তো একটু নড়তে পারতেন। আমার কোনো সেন্সও নাই, আমার সঙ্গে কোনো অনুভূতিও নাই। সাবধান, মনে রাখেন, এটা সাংঘাতিক বিষয়। আল্লাহ রসুলের কথা বলার পর মুমিনের উচিত সাথে সাথে সাড়া দাও, ইমানদারের উচিত। এখানে অহংকারের কিছু নাই, দুর্বলতারও লজ্জারও কিছু নেই, কোনো কিছু নেই। আমি মনে করেন 1 চুল নড়লাম, 1 ইঞ্চি নড়ছি, তা আমি আল্লাহ রসুলের কথার প্রতি মহব্বত দেখাইছি। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম, আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, এবং ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে খাস খাদেমদের একজন। নবীজির জুতা মোবারক, নবীজির হাতের লাঠি, নবীজির আরামের বালিশ, এইগুলো, নবীজির মেসওয়াক, এগুলো উনি বহন করতেন, মানে উনি সাথে রাখতেন। তাহলে এগুলো যে রাখে, সেই সার্বক্ষণিক সঙ্গী না? নাহলে এটাকে অন্য জানতেন কারোর কাছে থাকবে এটা? এরকম সাহিবুন নালাইন, নবীজির জুতা, লাঠি, মিসওয়াক, বালিশ, এগুলো রাখতেন তিনি। এই সাহাবী একদিন একটু দেরি হয়েছে নবীজির মজলিসে আসার জন্য। তো নবীজি এরকম উপস্থিত, সাহাবীদের মধ্যে কিছু লোক কয়েকজন দাঁড়াইয়া ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজলিসু, তোমরা বসে পড়ো। আল্লাহর কথা শুনবার মজলিসের এটাই আদব ভাই, বসে শোনা, সর্বযুগে এটা আদব। কোরআনের কথা শুনবার ক্ষেত্রে, আল্লাহ রসুলের কথা শুনবার ক্ষেত্রে এই বসে শোনা, জুতা খুলে, এটা আদব, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো নবীজি বললেন, তোমরা বসো। এই যে আমি ভাই আপনাদেরকেও বললাম, আপনারা বসেন, বসেন, আইসে বসেন। এই যে সামনের কয়েক ভাই বসে, জানগা, আমনে জানগা ভাই, জানগা, সবাই বসা জরুরি না। যে একজন চলে গেল, সমস্যা নেই। এখন আবার শরমে উনি গেছেন, এটা ফেস ফিরে গেছে, কি করি? তো এই জন্য বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লজ্জার কিছু নাই, আপনি বসেন। ইজলিসু, তোমরা বসে পড়ো। তো বলছে তো চোখের সামনে যারা, তাদেরকে, বুঝছেন না? কিন্তু ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির এই ঘনিষ্ঠ সাহাবী,
উনি ওই দূরে থাকতে, মনে করেন রাস্তার মাথার থাকতে উনি শুনছে এই কথাইটা যে নবীজি বলছে বসে পড়ো। আল্লাহর কসম হাদিসে আছে তিনি ওইখানেই বসে গেছেন। তো মজলিস শেষ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওনাকে যে ইবনে মাসউদ, তোমাকে যে দেখলাম না, মানে উনি তো কাছেই থাকে সবসময়, আজকে দেখলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আসতেছিলাম, একটু দেরি হয়ে গেছে, ওইখানে ছিলাম তখন আপনি বলছেন বসে পড়ো, এই জন্য ওইখানেই বসে গেছি, আর আগাই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় তোমাকে তো বলি নাই, আমার চোখের সামনে কয়েকজন দাঁড়ানো ছিল, ওদেরকে বলছিলাম বসতে, তুমি কেন সেখানে বসে গেলা? এই তখন হাদিস আছে, এই সাহাবী বলছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে বসে পড়ো এই কথা উচ্চারিত হওয়ার পর এক কদম সামনে পাও বাড়ানো আমি আমার জন্য জায়েজ মনে করি না, আমার জন্য এটা অনুমতি আছে, আমি এটা মনে করি না। আমারে তো ব্যাখ্যার কি দরকার? আপনি আমারে কইছেন নাকি? আপনার মুখ দিয়ে এটা বাইর হইছে বসে পড়ো, আমি ওইখানেই বসে গেছি। এই ছিল আনুগত্য, এটাকেই বলে আনুগত্য, অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিনা প্রশ্নে মেনে নাও, বিনা প্রশ্নে মেনে, বিনা এসকালে আপত্তি ছাড়া মেনে নাও। আজকে আমরা পিছায় আছি এই কারণে, নিজের বুদ্ধিকে নিজে চালাক মনে করি, নিজস্ব খেয়াল খুশির আলোকে আগে সিদ্ধান্ত নেয় নিজের বিবেক, এরপরে কোরআনকে টানে, হাদিসকে টানে। আগে আমার ফয়সালা হলো এইটা হইতে হইব, এবার কোরআন শরীফে কোনো দলিল আছে কিনা, হাদিসে কোনো দলিল আছে কিনা, আগে হইল বিজ্ঞানসম্মত হইতে হইব, এরপরে কোরআনকে পরীক্ষা করে, তো এবারে বলে যে এটা বিজ্ঞানের সাথে মিলছে। না বেটা, বিজ্ঞানের সাথে কোরআন মিলবে কেন? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? কথা বুঝেন নাই আপনার? কোরআনের সাথে না বিজ্ঞান মিলবে? বিজ্ঞানের সাথে কোরআন মিলবার কি দরকার? কোরআন তো এমনিতেই ওয়াহি, এটা তো আসমানের রব্বে করিমের, এটার সাথে মাখলুকের বিবেক বুদ্ধি গবেষণা সে যেটাই হোক, এইটার সাথে এটা মিলানো, এটা কেমনে ইনসাফ হল? বান্দার কথার সাথে আল্লাহর কথাকে মিলানো, যে আল্লাহর কথা তখনই সঠিক হবে যখন বান্দার কথার সাথে মিলবে, এটা কি ঈমান থাকবে তখন? কথা বুঝেন নাই আপনি? তাহলে কথা এটা তখনই আমি মেনে নিব যখন এটা বিজ্ঞানসম্মত হবে, তার মানে আল্লাহর কথা আমি তখনই মানব যখন বান্দার কথার মতো হবে। কি ভাই, তখন ঈমান থাকবে তো? তো এটা বোঝা উচিত। কোরআন আপনার বিজ্ঞানের সাথে মিলছে না যুক্তির সাথে, সেটা দেখার বিষয় না। মিললে তো আলহামদুলিল্লাহ, না মিললে বুঝতে হবে কোরআনের তথ্য আমার আপনার আকল গবেষণারও ঊর্ধ্বে, গবেষণারও ঊর্ধ্বে। এই জন্য আমরা দয়া করে সব সময়, থাক ভাই, সবাইকে অনুরোধ করলাম, এই যে কতটুকু শুনছেন, অর্থাৎ সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে সাথে সাথে অনুসরণ করা, এটা মুমিনের দাবি। একজন মহিলা সাহাবীকে নবীজি একটা বিয়ে ঠিক করছে ওনার জন্য, তো ছেলের ব্যাপারে ছেলে ঠিক করে ওই মহিলার ভাইকে নবীজি বলছে, তোমার বোনকে গিয়ে বলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার জন্য এই পাত্র ঠিক করছে, তোমার কোনো মতামত আছে কিনা? তো উনি বললেন, ওই মহিলা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ভাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে শুধু এতটুকু বলেন যে আমার যেই বংশ, ওই ছেলের বংশ আমার থেকে একটু নিচু, হয়তো ইতিপূর্বে কৃতদাস ছিল, অত উচ্চ বংশের না, সে আমার বংশের সাথে তো মানায় না, বিষয়টা যেন আরেকটু বিবেচনা করবে কিনা। একদূর শুধু কোন আমনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ, জাইনব বিনতে জাহাশের বোন, ভাই, উনি আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বোন বলছে বিষয়টা একটু বিবেচনা করতেন।
যে ছেলেটার বংশ আর আমার বোন আমাদের বংশ তো অনেক ব্যবধান, একটু ভাববেন কিনা আরেকবার। আল্লাহর কসম, কোরআন শরীফের আয়াত নাজিল হইছে, সাথে সাথে ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেন, কোন মুমিন পুরুষ কিংবা কোন মুমিন নারীর অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করার। সরাসরি কোরআন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এরপর পরে বলেন, শুনে নাও, আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলে, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্ট হিসাবে গণ্য হবে। গোমরাহ, পথভ্রষ্ট, গোমরাহ। এজন্য যার জীবনে আমি হই আর আপনি হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তরিকা, নিয়ম, নীতি, চলন বলনের খেলাফ অন্য কিছু আপনার পছন্দ হয়েছে, আপনি মনে রাখেন, আমার পছন্দ হলে আমি গুমরাহ, আমনের পছন্দ হলে আমনে গুমরাহ। শিক্ষিত বুয়া কিসের শিক্ষিত বেটা? গোমরাহ বেটা। ভদ্র দূর বেটা, গোমরাহ বেটা। গোমরাহ মানুষ আবার শিক্ষিত হয় কেন? যে পথ হারা সে শিক্ষিত হবে কেন? যে পথ ভ্রষ্ট সে শিক্ষিত হবে কিভাবে? সে ভদ্র হবে কিভাবে? ভদ্রতা বুঝি এই সমাজ নির্ধারণ করে। এই জন্য এটা মনে রাখা যায়। আল্লাহ পাক বলছে সে গোমরাহ, গোমরাহ, পথভ্রষ্ট। এই জন্য চেহারায়, সুরতে, চলনে বলনে, লেবাসে, পোশাকে, সর্বকিছুতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রকাশ্য প্রতিনিয়ত বিরোধিতা করেন, নবীর তরিকা, নবীর নিয়ম নীতি প্রতিনিয়ত, আপনি স্পষ্ট মনে রাখেন, লিখে রাখেন, আপনি পথভ্রষ্ট, গুমরাহ, গুমরাহ। এক তো হইল কমতি, যে আমি চেষ্টা করতেছি, ছুটে যাচ্ছে। এক তো হইল আমার ঘাটতি, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে এক রাকাত পাইছি না। হ্যাঁ, হতেই পারে। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ি, আজকে গিয়া জামাতটা পাইছি না, হতেই পারে। এটা তো একটা যে আমার অব্যাহত চেষ্টা আছে আল্লাহর হুকুম মানার, মাঝে মধ্যে ছুটে যায়। আরেকটা হলো ইচ্ছা করে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুই না আমি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করছি, বিরোধিতা করছি। আপনাদের যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনাদের বউ বাচ্চা যাদের প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নিছেন, আপনারা ঠান্ডা মাথায় ফয়সালা নিছেন, আমি আমার স্ত্রী সন্তানকে আল্লাহর নাফরমানির উপরেই চালাবো, তাই কেডা কি করতে পারে? তা আমনও লেখা রাখেন, আমনে তো মরে যাবেন, আমিও মরে যাবো। আপনি টের পাইবেন কবরে আল্লাহ কাকে বলে আর কবরের আযাব কাকে বলে। আপনারে নিষেধ করছে কে? নাচ গান থেকে, আপনি টের পাইবেন প্রথম ফিডার লগেই, আপনি টের পাইয়া লাগবেন। ফেরেশতার প্রথম লাথিতেই আপনি টের পাইয়া লাইবেন আপনি কি জিনিস করছেন, কি জিনিস। এত সহজ মনে করেন, খাইয়া পইরা শুধু দুনিয়া, এটা না শেষ। এটা হইলে আমরাও চেষ্টা করলাম, হইলে আমরাও যদি বুঝতাম খাইয়া পইরা কোন রকম দুনিয়াটা মিলাইতেই চলে, তাহলে সবাই আমরা নাইমা যাইতাম দুনিয়া। না, আমরা এতটুকু ইমানদার বুঝে যেন এখানেই শেষ না, আখিরাত আছে, আখিরাত আছে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।